আচ্ছা, জিয়াউর রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন? শাহ আজিজ সাহেবকে। জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহ আজিজ। সে কে ছিলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জিয়াউর রহমান এই দেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন। জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহ আজিজ। সে কে ছিলেন? রাজাকার। দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়া। জিয়াউর রহমানের সরকারে অনেকেই রাজাকার ছিলেন। বৃহস্পতিবার 17 জুলাই ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব মন্তব্য করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন, পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। বিএনপির কর্মীরা গণতন্ত্র বোঝে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে এই সময় তিনি বলেন, আগে আপনার দলের কর্মীদের গণতন্ত্র শিক্ষা দিন, পরে অন্য দলের গঠনমূলক সমালোচনা করুন। এই দেশের মানুষ অতীতে 3টি দলের শাসন দেখেছে, এখন তারা ইসলামী দলগুলোর শাসন দেখতে চায়। হক ও বাতিলের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। আপনার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন, এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করে দেখেন। যদি দেখেন আমরা দুর্নীতি করছি, তবে আর কোনোদিন আমাদের ভোট দিবেন না। একবার ইসলামী দলগুলোকে সুযোগ দিয়ে দেখেন, আশা করি ঠকবেন না। পরে তিনি ময়মনসিংহের 11 আসনের মধ্যে 9টি আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নাম ঘোষণা করেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মামুনুর রশিদ সিদ্দিকীর সভাপতিত্বে এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল করিম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, কারি হাবিবুল্লাহ বিলালী, সংগঠনের ময়মনসিংহ উত্তর শাখার সভাপতি হাদিউল ইসলাম, ত্রিশাল শাখার সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, খেলাফত মজলিসের ত্রিশাল সভাপতি আবু তাহের, ত্রিশাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাখাল প্রমুখ।